कभी कभी मेरे दिल में ख्याल आता है। ভাবি, আপনার পায়ে কি হয়েছে? খুঁড়িয়ে হাঁটছেন কেন? আসলে সুলতান সাহেব ওই সুলতান সাহেব আমি বলছি, আসলে আমি আমার বউয়ের পাটা পুড়ে দিয়েছিলাম। হ্যাঁ? বুঝতে পারেননি? ও যেটা দিয়ে লন্ড্রি করে ওটা দিয়ে চেপে ধরেছিলাম। আমার ভালো লাগে স্বীকার করতে। এক্সকিউজ মি ম্যাম, আপনি এখানে দাঁড়িয়ে আছেন এত রাত্রে। ইউ নিড এনি হেল্প? আপনি চাইলে আমার বাইকে উঠতে পারেন, আমি আপনাকে পৌঁছে দিতে পারি। না, আমি আমার হাজবেন্ডের জন্য অপেক্ষা করছি আর ওকে কল করার ট্রাই করছি। ট্রাই করেন, কোনো লাভ হবে না। আরে ম্যাডাম, আপনি ভয় কেন পাচ্ছেন? আর তাছাড়া এত রাতে এখানে দাঁড়িয়ে থাকবেন, জায়গাটা একদমই নিরাপদ নয়। আপনি আমার বাইকে উঠুন, আমি আপনাকে সুন্দরভাবে পৌঁছে দিয়ে আসি। আর তাছাড়া আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। ম্যাডাম, এত রাতে এই জায়গাটা আপনার জন্য সেভ হবে না। আসুন প্লিজ। সরি, আমি আসলে খেয়াল করিনি। হয়তোবা রাস্তার সামনে দিয়ে পুরো জীবজন্তু গেছে, তো তাই হঠাৎ ব্রেক করতে হয়েছে। সরি, কিছু মনে করবেন না। ইটস ওকে। বাই দ্য ওয়ে, আমি আশিক। আপনার নাম? আমার নাম রিমা। রিমা, নাইস নেম। আর আপনার হাজবেন্ড? ও একটু অফিসের কাজে আটকে গেছে। আমাকে বলেছিল 9টার দিকে ওর জন্য অপেক্ষা করতে। ও আমাকে পিক করে নেবে। কি বলছেন? রাত 9টা বাজে আসবে? এখন তো 12টা বেজে গেছে। একটা হাজবেন্ড কি করে পারে এত রাতে একটা বউকে ছেড়ে দিতে? তাও যদি আবার এত সুন্দরী একটা বউ। বলা তো যায় না, রাস্তাঘাট তো ভালো না, যদি কিডন্যাপ হয়ে যায়। আরে আপনি ভয় কেন পাচ্ছেন? আমি তো জাস্ট মজা করছিলাম। কভি কভি মেরে দিল মে খেয়াল আতা হ্যায়। যদি এই রাস্তাটা কখনো আর শেষ না হতো, যদি আপনাকে বাইকের পিছনে নিয়ে সারা শহর ঘুরতে পারতাম, টুকটুক 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 করে সময় চলে যেত। ওর ফোনটা এখনো বন্ধ দেখাচ্ছে। মনে হয় আপনার হাজবেন্ড বাসায় পৌঁছে গেছে আপনাকে ছাড়াই। বাসার নাম্বারটাও তো
রিসিভ করছে না। তার মানে বাসায় যায়নি। ও আচ্ছা আচ্ছা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, রাত তো অনেক হয়ে গেছে, আমি চাইলে আপনাকে বাসায় ড্রপ করতে পারি, যদি আপনি বাসার দিক নির্দেশনাটা আমাকে দিতেন। সোজা গিয়ে ডানে, ওখানে আমার বাসা। থ্যাংক ইউ সো মাচ। कभी कभी मेरा दिल में ख्याल आता है যদি এই সুন্দরী অপরিচিত মেয়েটির সাথে আমার দেখা না হতো তাহলে কি হতো, যদি এই সুন্দরী মেয়েটির প্রেমে আমি মুগ্ধ না হতাম তাহলে কি হতো। कभी कभी मेरे दिल में ख्याल आता है যদি এই ভেজা চুলের পানির বিন্দু হতাম তাহলে কি হতো। कभी कभी मेरे दिल में ख्याल आता है কভি কভি মেরা দিল মে খেয়াল আতা হ্যায়, যদি এই লাল শাড়িটা পরে রাস্তার মাঝখানে তুমি দাঁড়িয়ে থাকতে তাহলে কেমন হতো। মানে মানে লেটস মেক ইট ডিফারেন্ট। একই রকম না, আমার আর ভাল লাগে না। একই রকম সংসার করতে করতে না আমি পুরো বোরিং হয়ে গিয়েছি। চলো এবার নতুন কিছু করি। এই শাড়িটা পরে না তুমি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকবে, তোমার হাজবেন্ডকে কল করবে, তোমার হাজবেন্ডের নাম্বারটা বন্ধ থাকবে, একটা অপরিচিত লোক বাইক নিয়ে আসবে, আমি আসবো, তবে তোমার হাজবেন্ড হয় না, আননোন পারসন হয়, এসে তোমাকে নিয়ে রাইড শেয়ার করতে চাবো। তুমি তোমার হাজবেন্ডের কল দিবে, বারবার ফোনটা সুইচ অফ বলবে, তারপর একটা সময় ওই অপরিচিত লোকটার বাইকে উঠে বসবে। কেমন হবে বলো তো? কিন্তু আশিক, এসব করার কি দরকার? আমি বলেছি তাই তুমি করতে বাধ্য। কি বলেছি বুঝতে পেরেছো? That's like a good girl. Now. আশিক, আমি তো সেটাই করেছি যেটা তুমি আমাকে করতে বলেছিলে। আমি যদি বলতাম তুই ছাদ থেকে লাফ দে, তুই কি ছাদ থেকে লাফ দিতি? না, कभी कभी मेरे दिल में ख्याल आता है তুই যদি চরিত্রহীনা না হতি, তুই যদি
অপরিচিত কারো বাইকে না উঠতি, তুই যদি কাউকে বাসায় না আনতি, তুই যদি কারো প্রেমে না পড়তি, কভি কভি মেরে দিল মে ख्याल आता है। কি ব্যাপার আশিক সাহেব, কেমন আছেন? এই তো ভালো। সুলতান সাহেব যে বসুন। তা কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা হঠাৎ এখানে কি মনে করে? এই তো এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। ভালোই করেছেন এখানে এসেছেন। তা কি খাবেন, চা নাকি কফি? যেটা আপনার ইচ্ছা। ঠিক আছে। এই রিমা, দুটো কফি দিও তো। আশিক সাহেব, আমার একটা কাজ করে দিতে হবে। ওই মিনিস্টার সাহেবকে একমাত্র আপনিই ম্যানেজ করতে পারবেন। আরে সুলতান সাহেব, আপনিও না। সামান্য একটা ছোট বিষয় নিয়ে এত চিন্তায় কেন থাকেন বলুন তো? আমি তো আছি, তাই না? আপনি আমার জন্য, আমি আপনার জন্য। তাছাড়া তো আপনি জানেন আমার মনটা কত বড়। আমি সব কিছু ম্যানেজ করে ফেলবো। তা তো অবশ্যই, তা তো অবশ্যই। ভাবি, আপনার পায়ে কি হয়েছে? খুঁড়িয়ে হাঁটছেন কেন? আসলে সুলতান সাহেব ওই সুলতান সাহেব, আমি বলছি, আসলে আমি আমার বউয়ের পাটা পুড়ে দিয়েছিলাম। হ্যাঁ? বুঝতে পারেননি? ও যেটা দিয়ে লন্ড্রি করে, ওটা দিয়ে চেপে ধরেছিলাম। সুলতান সাহেব, আপনি কি মজাও বুঝেন না? আমি বললাম আর আপনি সত্য ভেবে ফেললেন। হ্যাঁ, মানে ঠিক বুঝলাম না। আরে এখানে আসো তো। আসলে হয়েছে কি, আমি আপনাকে বলি। আমার ওয়াইফ বাথরুমে গিয়েছিল, সেখানে পা পিছলে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে। অবশ্য আমি রাতে মালিশ করে দিয়েছিলাম, ঠিক হয়ে যাবে। ও আচ্ছা, আমি তো ভয় পেয়ে গেছিলাম। সুলতান সাহেব, আমি আমার ওয়াইফকে অত্যাচার করি এইটা ভেবে আপনি আমাকে সন্দেহ করছেন না তো? আরে না না, কি যে বলছেন। বেবস, এটা কিন্তু পুলিশের লোক, খামোখায় আমাকে প্যাচে ফেলে দেবে। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি জলদি করে আমাকে একটা কিস করো, যাতে সুলতান সাহেবের ভুলটা ভেঙে যায়। কিস মি। কম অন, কিস মি। আরে করো না, করো করো। এক্সকিউজ মি আশিক সাহেব, আমার মনে হয় এখানে থাকাটা উচিত হবে না। আমরা বরঞ্চ অফিসেই বাকি কথাটা সেরে নিব। ঠিক আছে, অফিসে গিয়ে কথা হবে। ঠিক আছে। তোর এত বড় সাহস! সুলতান সাহেব যখন বাসায় আসছিল, তোকে যখন বলেছিল পায়ে কিভাবে ব্যথা পেলি, তুই কেন কথা বললি না? কেন কথা বললি না? আশিক, আমার ব্যথা লাগছে, আমাকে ছাড়ো। মা গো, মা। আশিক, আমার ব্যথা লাগছে। আশিক, মা গো।
कभी कभी मेरा दिल में ख्याल आता है তোরে চোখের গভীরের অতলে যদি হারিয়ে যেতাম তাহলে কেমন হতো। এই মেয়ে, কি করছিলেন আপনি? পাগল হয়ে গেছেন নাকি? আমি বাঁচতে চাই না, এই পৃথিবীতে বাঁচার আমার কোনো ইচ্ছা নেই। কেন বাঁচালেন আপনি আমাকে? এটাই তো আপনার বাসা। চলুন ভিতরে চলুন। কি হলো, ভিতরে চলুন। হাই, আমি শাওন। আপনি আমার বউকে কোথায় পেলেন? ব্রিজের সাইডে পেয়েছি। কি তুমি সেখানে পেট করতে গিয়েছো? না না, তেমন কিছু না। তেমন কিছু না মানে? আপনি কি আমার বউকে চিনেন? না না ভাইয়া, এমন কিছু না। বিষয়টা হলো আরে তুমি এমন ভাবে ভয় পাচ্ছ যেন সত্যি সত্যি করতে গিয়েছিলে। আরে বেবস, আমি জানি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো। মেহমান আসছে, একটা কাজ করো, চা বিস্কুট ঘরে কি আছে ওগুলো এনে দাও। আমি আজকে কোনো চা বিস্কিট খাবো না, অন্য একদিন খাবো। আজকে আসি। না, অন্য কোনো দিন আর খাওয়া হবে না। দুঃখিত, আমি জানি আপনার শুনতে একটু খারাপ লাগতেছে, কিন্তু আমার কিছু করার নেই। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বাসায় আসুক, এটা আমি একদম পছন্দ করি না।
সামাজিকীকরণ আমার একদম পছন্দ না। এনিওয়ে, আপনি এখানে আমি পেশায় একজন ফটোগ্রাফার। আমি ফটোগ্রাফার করতে পছন্দ করি। আমি এর জন্যই আসছিলাম। দেখেছো ওনার সাথে আমার কতটা মিল, শুধু একটা জায়গায় অমিল। ফটোগ্রাফির প্রতি কোনো শখ আমার নেই, কোনো ইচ্ছা আমার নেই। আমার ভালো লাগে শিকার করতে। ভাগ্যে থাকলে আবার দেখা হবে। कभी कभी मेरे दिल में ख्याल आता है বাসা থেকে যদি আজকে দোপা না বের করতি তাহলে কি হতো। এর চোখ থেকে যদি পানি বের না হতো তাহলে তাই হতো। হ্যালো হ্যালো, কে? রিমা? আমি জানি এটা তুমিই হবে। কি ব্যাপার, কথা বলছো না কেন? ভয় পেও না, কি হয়েছে আমাকে বলো। আশিক, ভয় পাচ্ছ কেন? আমাকে বলো কি হয়েছে। আশিক চট্টগ্রাম যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যালো হ্যালো, কার সাথে কথা বলছিলে? জি, আমার আপু কল করেছিল। তুমি না চট্টগ্রাম যাবে? চট্টগ্রাম যাব, সুলতান সাহেবের কাজটা করে দিতে হবে। তবে তুমি এটা ভেবো না যে তুমি আমার হাতের লাগালের বাইরে চলে যাবে। তোমার যে ফোন আছে না, তোমার এই ফোন আমার ফোনের সাথে ট্র্যাক করা আছে। তুমি দুনিয়ার যে প্রান্তেই যাও, আমার নাগালের বাইরে তুমি থাকবে না। কি কাজটা ঠিক করেছি না? হ্যাঁ, ঠিক করেছো।
যাচ্ছি, নিজের দিকে খেয়াল রেখো, সাবধানে থাকবে, ঠিক আছে? কে? আমি শাওন। কি ব্যাপার, কথা কেন বলছেন না? আচ্ছা একটা কথা বলুন তো, আপনি এই নরক নামক সংসার থেকে বের হয়ে কেন যাচ্ছেন না? কোথাও পালিয়ে কেন যাচ্ছেন না? চলে যান কোথাও, কাউকে কিছু বলেন। না, ওর অনেক ক্ষমতা। আপনি জানেন, ওর অনেক বন্ধু আছে পুলিশ, তারা অনেক প্রভাবশালী। আমি পৃথিবীর যে প্রান্তে যাই না কেন, ও আমাকে ঠিকই খুঁজে বের করবে। আমার অনেক ভয় করছে, আমার অনেক ভয় করছে। প্লিজ কন্ট্রোল ইউরসেলফ। আপনি আপনার নিজেকে সামলান, ভয় পাবেন না। আমি আমি আসছি। তাই আমার না এই জেলখানায় বন্দি থাকতে থাকতে দমটা বন্ধ হয়ে আসছে। আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে? হ্যাঁ, তোমাকে অবশ্যই ঘুরতে নিয়ে যাবো। চল ফ্রেশ হও, রেডি হও, দেন আমরা দুজন ঘুরতে যাব, ঠিক আছে? আর অনেক সুন্দর সুন্দর তোমাকে ছবি তুলে দিব।
রিমা, রিমা, রিমা। এই রিমা, হ্যাঁ বলো। শোনো, আজকে থেকে তুমি তোমার হাজবেন্ডকে একদমই ভয় পাবা না, ঠিক আছে? হুম। রিমার আওয়াজ না? এটা কি? এটা কি? আশিক, সরি। সরি? কিসের সরি? হ্যাঁ, আমি বাসার ভিতরে নাই আর তুমি পরপুরুষের সাথে মিশতেছো, পরকীয় করতেছো, সরি বলতেছো? আজকে আজকে তো তুমি মেরে ফেলবো। আশিক, আশিক, আশিক আমার লাগছে। আশিক, কি করছিস এসব? তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে আসছিস? তোরে আশিক, আশিক। এই নরপিচাসটাকে আর এই দুনিয়াতে বাঁচিয়ে রাখা যাবে না। ওকে আমি এক্ষুনি মেরে ফেলবো। না, ওকে এত সহজে মরতে দিব না। ও আমাকে যে যন্ত্রণা দিয়েছে, আমি তার চেয়ে বেশি যন্ত্রণা দিয়ে ওকে মেরে ফেলবো। कभी कभी मेरे दिल में ख्याल आता है, যদি আমার ধৈর্য শক্তি না থাকতো তাহলে তোমার অত্যাচার আমি কবে মরে আরে কি করছো? মরে যাবে তো। এই এই নরপিচাস, উঠ উঠ, মারবি না এখন আর আমাকে? এখন আর মারবি না আমাকে? ওঠ বলছি, ওঠ। দেখেছো, মেরেই ফেলছো। এখন এখন কি হবে? মরে গেছে বেচারা। মরে গেছে, মরে গেছে না? ভালো হয়েছে মরে গেছে।
আশিক সাহেব, আশিক সাহেব, কার কাছে এসেছেন? আশিকের কাছে? ও যে দেখুন আসে, ও আর কখনোই কথা বলবে না, কারণ আমি ওকে মেলে ফেলেছি। ওর হাত পা বেঁধে অনেক টর্চার করে মেরে ফেলেছি। আমি কিছুই বুঝলাম না। আশিক সাহেব আমাকে ফোন করেছিলেন, আমি তখনই বুঝতে পেরেছিলাম কোনো একটা ঝামেলা আছে। কিন্তু আপনি তাকে পৈশাচিক নির্যাতন করে এভাবে মেরে ফেলবেন আমি একবারের জন্য ভাবিনি। কেন করলেন আপনি এটা? হ্যাঁ, আমি ওকে মেরে ফেলেছি, কিন্তু কেন মেরেছি জানেন? আরে আমাকে তো প্রতিনিয়ত এখানে নির্যাতিত হতে হতো। ওই দিন আপনি যখন আমার বাসায় এসেছিলেন, আপনি তো নিশ্চয়ই দেখেছেন আমি কিভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম। ও আপনাকে বলেছিল যে ও আমার পাটা ইস্ত্রি দিয়ে পুড়ে দিয়েছে। আপনি তো ভেবেছেন সেটা মিথ্যে ছিল, আসলে না, সেটা সত্যিই ছিল। কিন্তু আমি তো সেদিন বাকরুদ্ধ ছিলাম, আমি কিছু বলতে পারিনি, কারণ ভয়ে। আমি যদি কিছু বলতাম তাহলে ও তো আমাকে মেরেই ফেলতো। তাছাড়াও এখানে প্রতিনিয়ত আমাকে নির্যাতন সহ্য করতে হয়, তাই আমি ভাবলাম এভাবে প্রতিনিয়ত নির্যাতিত না হয়ে জেলে পচে মরা ভালো। ভাবি, সবই বুঝলাম, কিন্তু আইনের দৃষ্টিতে আপনি একজন অপরাধী। ভাবি, আমি সরি। আমি আপনাকে ক্ষমা করলেও আইন আপনাকে ক্ষমা করবেন না, তাই আপনাদের দুজনকে থানায় যেতে হবে। না না, ওনাকে কেন নিয়ে যাচ্ছেন? উনি এর মধ্যে ছিল না। উনি তো আমাদের চিৎকার চেঁচামেচি শুনে চলে এসেছে। যা করার আমি একাই করেছি। আপনাকে নিতে হলে আমাকে একাই দিন, আমাকে জেলে দিন, আমার ফাঁসি দিয়ে দিন, আমাকে নিয়ে যা খুশি তাই করুন, আমি শুধু মুক্তি চাই। সে বিচার আদালত করবে।